আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা সিলেট জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র সম্পর্কে কিছু তথ্য জানবো। সিলেটে রয়েছে অনেক সুন্দর ও বিখ্যাত দর্শনীয় স্থান। সিলেট হলো ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি এবং আধ্যাত্মিকতার এক অনন্য স্থান। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির একজন অন্যতম সফরসঙ্গী ও ভাগ্নে। সিলেট অঞ্চলে ইসলাম প্রচারের ক্ষেত্রে তার শাহজালালের মাজারের এই জালালি কবুতরগুলো খুবই বিখ্যাত। এদেরকে মাজারের খাদেমরা যত্ন করেন এবং বিশ্বাস করা হয় এরা হযরত শাহজালালের স্মৃতি বহন করে। জানেন, এই চায়ের বাগানে এলে মনে হয় সময় থেমে গেছে। এখানকার প্রকৃতির স্নিগ্ধতা আর চা পাতা তোলার দৃশ্য মন ভালো করে দেয়, ঠিক যেন এক টুকরো স্বর্গ। জাফলং সিলেটের এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। পাহাড় আর সমতলের মিলনস্থল এই জাফলং। এখানে পাহাড়ের পাদদেশে পিয়াইন নদীর স্বচ্ছ পানি আর পাথুরে বিছানা পর্যটক। জাফলং ভ্রমণের জন্য অত্যন্ত চমৎকার একটি জায়গা। এখানকার পাহাড়ের সারি এবং স্বচ্ছ পানির নদী যে কোনো ভ্রমণ পিয়াসু মানুষের মন ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনারা সময় পেলে অবশ্যই প্রিয়জনদের নিয়ে এখানে। সিলেট জেলার ভোলাগঞ্জে অবস্থিত এই সাদা পাথরের সারিগুলো সত্যিই প্রাকৃতিক এক বিস্ময়। স্বচ্ছ নীল পানি আর পাহাড়ের মেঘালয়ের সবুজ পাহাড় একদিকে আর অন্যদিকে স্বচ্ছ পানির ধারা আর নিচে পড়ে থাকা অসংখ্য সাদা পাথর আমার হৃদয় ভরিয়ে দিয়েছে। Ratargul and Lalakhal, located in Goinghat, Sylhet, are unique gifts of nature. গোয়াইনঘাটের রাতারগুল এবং লালাখাল প্রকৃতির এক অনন্য দান। রাতারগুল দেশের একমাত্র মিঠা পানির জলাবন, যা বাংলার আমাজন নামে পরিচিত। সিলেট মাধবকুণ্ড ঝর্ণা বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পর্যটন কেন্দ্র। এর পাহাড় থেকে নেমে আসা জলপ্রপাতের রূপ সত্যিই অপূর্ব এবং মনোরম। বাংলার সবুজ পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক অনন্য সৌন্দর্য মাধবকুণ্ড জলপ্রপাত। পাহাড়ের ২০০ ফুট ওপর থেকে নেমে আসা স্বচ্ছ জলরাশি মনকে সত্যিই সতেজ করে তোলে। সিলেট শহরের কিন ব্রিজ শুধুমাত্র একটি স্থাপত্যই নয়, এটি আমাদের ঐতিহ্যের প্রতীক। সুরমা নদীর উপর এই লাল লোহার সেতুটি ব্রিটিশ আমল থেকে ১৯৩৩ সালে নির্মিত। এই লাল রঙের স্টিলের আর্চ ব্রিজটি সুরমা নদীর উপর দাঁড়িয়ে। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো জেলার ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।